আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই সিরিজটা একটু লেট বা ডিলে হওয়ার কারণে আমার ব্যক্তিগতভাবে একটু এক্সাম চলছে, সেজন্য এই নেক্সট যে ভিডিও এখন করছি বা পাবলিশ করব সেটা একটু লেটে পাবলিশ হবে। আচ্ছা, যাই হোক, তো আমাদের আজকের লেসন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে সি প্যানেলের সমস্ত খুঁটিনাটি সব কিছু জানার ব্যাপারে আর কি। তো আজকের এই ভিডিও অর্থাৎ এনভায়রনমেন্ট সেট আপের যে চ্যাপ্টার রয়েছে সেখানে লাস্ট ভিডিও, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব লাইভ সার্ভারে। ওকে, তো আমরা ওয়ার্ডপ্রেস লাইভ সার্ভারে ইনস্টল করার জন্য আমরা প্রথমে আমাদের সি প্যানেলের প্রথমে হোস্টিং প্যানেলে চলে যাব। এখানে লগ ইন করবো। আমরা দেখিয়েছিলাম কীভাবে হোস্টিং কিনতে হয় এবং কিনে কীভাবে এই প্যানেলে আসতে হয়। তো আপনারা যখন হোস্টিং কিনে ফেলবেন এবং হোস্টিং প্যানেলে আসবেন, WHMCS প্যানেল বলা হয় এটাকে, এবং এখান থেকে আপনারা এখানে দেখেন বাম পাশেই লগ ইন টু সি প্যানেল আছে। এটা ক্লিক করলে এক ক্লিকে আমাদেরকে সি প্যানেলে নিয়ে যাবে। তো আমরা এখন সি প্যানেলে চলে এসেছি। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু ইনস্টল করবো, আপনারা সরাসরি এখানে সার্চ টুলে ওয়ার্ডপ্রেস লিখতে পারেন, অথবা নিচের দিকে স্ক্রল করলে এখানে ওয়ার্ডপ্রেস পাবেন, আপনাদের ইচ্ছা। এই যে এখানে একটি বাটন দেখছি ইনস্টল নাও, আমরা এটা ক্লিক করব ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। আমরা এখানে কোন ডোমেইনে ইনস্টল করব সেটা, আমরা যেহেতু একটি ডোমেইন কানেক্ট করেছি এই হোস্টিংয়ের সাথে, সেহেতু আমরা এই ডোমেইন ইনস্টল করব। এইখানে আপনারা যদি একাধিক ডোমেইন থাকে তাহলে আপনারা ডোমেইন অ্যাড করবেন। নেম সার্ভারের সাথে কীভাবে ডোমেইন অ্যাড করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। অ্যাড করে ওই ডোমেইনে করবেন, ইনস্টল করবেন। এখানে সবসময় HTTPS চেক রাখবেন বা সিলেক্ট রাখবেন। এস বলতে বোঝায় এটা হচ্ছে সিকিউর আর কি, SSL সার্টিফিকেট ইনস্টল করলে এসটা আসে। আর এখানে ডিরেক্টরিতে সবসময় আপনারা খালি রাখবেন। ডিরেক্টরি বলতে বোঝায়, ধরেন আমি আমাদের ওয়েবসাইটের এক্সাম্পলে দেখাই। আমাদের ওয়েবসাইটে যদি যাই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ যেটা আসতেছে। আচ্ছা, তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করেন। খুঁজো.com দিয়ে একটা /del লার্নিং একটা পাথ আছে বা ডিরেক্টরি আছে। ওই ডিরেক্টরিতে আপনারা এই হোম পেজটা দেখতে পারবেন, যেটা এখন শো করছে। তো আমাদের ডোমেইন কিন্তু কেনার সময় আমরা খুঁজো.com /del লার্নিং দিয়ে কিনি নাই, আমরা কিনেছি এই জিনিসটা। এটা হচ্ছে কি আমাদের মেইন ডোমেইন। এই ডোমেইনে আমরা চাইলে যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, এবং এর স্লাইডের যে কোনো একটা নাম, ধরেন আমরা দিলাম ড্রাইভ। তো ড্রাইভ যদি দিই, তাহলে আমরা ডিরেক্টরিতে যদি আমি এখন ড্রাইভ দিয়ে দিই, তাহলে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে এই ডোমেইনে না, এই ডোমেইনের আন্ডারে একটা ডিরেক্টরি অ্যাড হবে। সেই ডিরেক্টরির যে নামে দিব সেই নামে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল তাহলে গ্যাস করেন যে আমরা এখানে আমার ডোমেইনটা খুঁজো.com সিলেক্ট করেছিলাম, এবং এখানে ডিরেক্টরিতে লার্নিং দিয়েছি, সেহেতুই আমাদের ওয়েবসাইটে এখানে আমরা বিল্ড করতে পেরেছি আর কি। তাহলে আশা করি একটু নলেজ গেইন করেছেন। তো আমরা এখানে ডিরেক্টরি খালি রাখবো, যেহেতু আমরা অর্থাৎ মেইন ডোমেইনে ইনস্টল করব, এখন কোনো ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব না। সাইট নেম আপনাদের ডোমেইন অনুযায়ী আপনারা ডোমেইনটা কী নামে নিচ্ছেন। যদি আপনি আপনার নামে নিয়ে থাকেন তাহলে সাইট নেমে আপনি আপনার নাম ইউজ করতে পারেন। তারপর ডিসক্রিপশন, আপনার এক্সপার্টাইজ কী। আপনি যদি একজন প্রফেশনাল ব্লগার হন বা কোনো কন্টেন্ট রাইটার হন বা ওয়ার্ডপ্রেস ডিজাইনার হন, তাহলে সেটা দিবেন। আমরা এখানে এগুলো চেঞ্জ করতেও পারি, নাও করতে পারি, প্রবলেম নেই, এগুলো পরেও করা যাবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য লিখছি। ওকে, আমরা অ্যাডমিন অ্যাকাউন্ট যেটা, অর্থাৎ আমরা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা লগ ইন করবো বা অ্যাক্সেস করবো, তাহলে কীভাবে কোন ক্রেডেনশিয়ালস দিয়ে লগ ইন করতে হবে, তাহলে এগুলো এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। ধরেন এখানে অ্যাডমিন আছে, এগুলো বেসিক অ্যাডমিন যেভাবে আছে সেভাবে আমরা রাখবো না, চেঞ্জ করে দিব, কারণ এগুলো ইজিলি গ্যাস করা যায় আর কি। তো আমি ধরেন দিলাম, আমি আমার নামই দিলাম আপাতত, পরে চেঞ্জ করা যাবে যদিও। পাসওয়ার্ডে আমি একটা স্ট্রংটাই কিছু একটা দিব। এখানে জেনারেট করার অপশন আছে কিনা দেখি। ওকে, জেনারেট হয়ে গেল, এটা কপি করে নিই। ওকে, আচ্ছা, ইমেল যদি আপনার জিমেল দিতে চান তাও দিতে পারেন, অথবা
আপনি চাইলে আপনার কাস্টমাইজড ইমেল ক্রিয়েট করতে পারেন। তাহলে কাস্টমাইজড ইমেল কীভাবে ক্রিয়েট করবেন, ধরেন আপনার এখানে cPanel, যে আমি এখানে ব্যাকে যাচ্ছি না, এটা আগে দেখানো উচিত ছিল। এখানে ইমেল অ্যাকাউন্টসে যাবেন। আপনি যদি বিজনেস পারপাসে ইমেল খুলতে চান আপনার নিজের ডোমেইন নিয়ে, অর্থাৎ আপনি চাচ্ছেন না আপনি @gmail.com এটা ইউজ করতে, তাহলে আপনি নিজের নামে আপনার ইমেলটা ক্রিয়েট করতে পারবেন নিজের ডোমেইন অনুযায়ী। ধরেন আমার ডোমেইনের ইমেলের এক্সটেনশন হবে লাস্টে @sharerfaisal.me। তো আমি এখানে ধরেন অ্যাজ ইউজুয়াল একটা নেম অ্যাড করলাম, হ্যালো, ওকে, আর পাসওয়ার্ডটা দিলাম, জেনারেট করি। জেনারেটের অপশন কি আছে, যে জেনারেট, ওকে, সেট পাসওয়ার্ড নাও। এখানে আমরা ক্রিয়েট দিলে হয়ে যাবে। তাহলে আমার ইমেলটা ক্রিয়েট হয়ে গেল, এটা আমরা পরে চেক করব। আমরা এখানে ইমেল ওইটাই দিই, তাহলে আমাদের যে কোনো সাইট রিলেটেড যত ইস্যুস থাকবে সবগুলি ওই ইমেইলে ইনস্ট্রাকশন যাবে, কোনো প্রবলেম হোক বা এনিথিং। ওকে, আচ্ছা, আমাদের এখানে বাকি কিছু বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে রাখবো, আর কোনো চেঞ্জ করবো না। আমরা এখানে শুধুমাত্র একটু চেক করব আপনি HTTPS আছে কিনা, এরা অবশ্যই চেক করবেন। সেটা যদি আপনি HTTPS দেন তখন এখানে অনেক সময় দেখাতে পারে এই যে লোডিং আইকন একটা দেখছিলেন, এখানে ট্রাস্টেড SSL নট ফাউন্ড বলতো, এটা যদি বলে তখন আপনি SSL ইনস্টল করতে হবে। হয়তো বা SSL ইনস্টল করেছেন কিন্তু এটা কোনো মিসকনসেপশন হয়েছে আর কি। এখানে আর তেমন কোনো চেঞ্জ নাই। তো আমরা এখানে ইনস্টল নাও ক্লিক করব, সব ঠিক থাকলে আশা করি ইনস্টল হয়ে যাবে। এখানে আমার আর লোকাল সার্ভারের মতো ম্যানুয়ালি ডাটাবেস ক্রিয়েট করতে হচ্ছে না বা কোনো কিছুই করতে হচ্ছে না, অটোমেটিক্যালি সার্ভার করে দিবে। তো আমাদের এই ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমার ডোমেইনটা একটু চেক করে দেখি। এখানে একটা ডিফল্ট থিম থাকবে ওয়ার্ডপ্রেসের, এটা থিমটার নাম হচ্ছে কি, এখন যেহেতু 2023 চলছে সেহেতু এটার নামই হ্যালো 2023 মেবি। ওকে, এখানে এখন আমার এটা হচ্ছে বেসিক একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমি অ্যাক্সেস কীভাবে করবো, অ্যাক্সেস করার জন্য আরেকটি ইউআরএল দিয়ে দিয়েছে যেটা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। আমরা এই লিঙ্কে যাব, হয়ে যাবে। এই লিঙ্কে গিয়ে আমরা এখানে এখন যেহেতু ওয়ান ক্লিকে করছি সেহেতু আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম চাইবে না। যদি আমরা এখানে এই জিনিস থেকে করতে চাই আর কি, ইউআরএল থেকে আমরা এখানে WP-admin লিখবো ইউআরএলে, তাহলে আমরা অ্যাডমিন প্যানেলে চলে যেতে পারবো। যেহেতু অলরেডি একটা ট্যাবে ওপেন আছে সেহেতু আমাদের আর অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড এবং ইউজার নেম চায় না আর কি। যাক, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস একটি ওয়েবসাইট কীভাবে মেনটেন করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়, সমস্ত কিছু আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করবো। এখানে সব টুলস দেওয়া আছে, এই টুলসগুলো ইউজ করে। আর আমাদের সাইটটি দেখতে চাইলে এখানে এটার উপর হোভার করলে নিচে ভিজিট সাইট আসবে, ওটা ক্লিক করলে হয়ে যাবে। এই যে এটা আমাদের সাইট, আর এই যে এই প্যানেল থেকে আমরা অ্যাক্সেস করব। আর এই ইউআরএলটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখা বলতে আপনার ডোমেইন নেম থাকবে, ডোমেইন নেমের পর একটা স্ল্যাশ দিয়ে WP-admin এই ইউআরএলে যেতে হবে, আর কিছু না। আর অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে আর কি, অ্যাডমিন ইউজার এবং পাসওয়ার্ডটা। যদি পাসওয়ার্ড এবং অ্যাডমিন ইউজার ভুলে যান তাহলে কী করতে হবে, যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করার অপশন আছে, এটা পরবর্তীতে দেখাবো। আর যদি ভুলে যান কোনোভাবে তাহলে আপনি করতে পারেন কি, ধরুন আমি এখানে ক্লোজ করে দিলাম, আমি এখানে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে যাই। আচ্ছা, ধরেন আমি এখানে ভুলে গেলাম আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড, তাহলে আমাদের অবশ্যই cPanel-এ অ্যাটলিস্ট আসতে হবে আর কি। cPanel-এ এসে আমরা এখানে ওয়ার্ডপ্রেসে চলে আসবো। আমি আবার ব্যাক থেকে একটু দেখাই আপনাদেরকে, এটুকু তো আশা করে আসতে পারবেন এইটুকু। তাও যদি একটু কনফিউশন থাকে আমি ব্যাক থেকে আসি আরও। এই যে এই ড্যাশবোর্ডে যদি এসে যান তাহলে আপনি এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল কয়টা হয়েছে এটা দেখাবে। আপনার এই ডোমেনে ওয়ার্ডপ্রেস অলরেডি অ্যাক্টিভ রয়েছে বা ইনস্টল হয়েছে। এখানে যে অ্যাডমিন আছে, অ্যাডমিনের নিচে একটি ইউজার আইকন দেখাচ্ছে। ইউজার আইকনটি যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে অটোমেটিক্যালি আপনার অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। এখানে আপনার কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে না। যদি আপনি ইনকেস যখন ভুলে যাচ্ছেন বা গেছেন আর কি, পরবর্তীতে যখন লগ ইন করবেন এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ইউজার্স যেখানে আছে এখানে প্রোফাইলে গিয়ে চেঞ্জ করতে পারবেন। এগুলো পরবর্তীতে দেখাবো। তো আজকের লেকচার এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।